ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা হরর ফুটেজ। আমার মতো আপনারা নিশ্চয়ই ভূতের পডকাস্ট শুনতে জাস্ট পাগল হয়ে থাকেন যে নতুন কবে নতুন এপিসোড আসছে এবং সেখানে রিয়েলিস্টিক গল্প, কারণ সবটাই সত্য ঘটনা সেখানে তুলে ধরে। আর যে তুলে ধরে সেই মানুষটি হচ্ছে এই যে পাশে রয়েছে গৌরব এবং তার বেটার হাফ রয়েছে, আমি নামটা ভুলে গিয়েছি, প্রিয়াঙ্কা। আমি সুস্মিতা বলতে যাচ্ছিলাম, তো সরি। ওয়েল, বলো কেমন আছো, মানে নতুন কি আসছে, কি দিতে চলেছো? ভূতের গল্পে তো আমরা জাস্ট পাগল হয়ে থাকি, ভূত হয়ে থাকি। ভালো আছি, খুব ভালো আছি। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস এ লট। তোমার সাথে প্রথমেই আমার একটা খুব সুন্দর সাক্ষাৎ হয়েছে। এবার ভেরি নাইস পার্সন এবং ভালো আছি। নতুন কি দিতে চলেছি বলতে একটা অডিও সিনেমা আনছি, যেটা কানে দিয়ে 1.5 ঘন্টার একটা তোমার ভূত থাকছে, তো পুরোটাই ভূতের উপর হরর এবং উইথ আ ভেরি গুড সাউন্ড ডিজাইনিং উইথ 20 ক্যারেক্টার্স। একটা গোটা অডিও সিনেমা আমরা আনছি খুব তাড়াতাড়ি, মানে অ্যাকচুয়ালি আর 1 সপ্তাহ বাদে ওটা রিলিজ হতে চলেছে। রিলিজ হবে, কিন্তু গৌরবের জীবনে যে প্রেম এসেছিল নিঃশব্দে নীরবে, আজকে সেটা তার সঙ্গে ভূত দুটোকে মার্জ করে দিচ্ছে, আজকে আমরা করে দিয়েছি। প্রেম আর ভূত দুটো খুব অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, প্রেম এবং ভূত, মানে ওখান থেকেই গল্পটা বেরোয়। একটু প্রেমের গল্পটা শুনি, কি করে তোমার এই গৌরবের প্রতি প্রেমটা জাগলো এবং কে সবার আগে? হ্যাঁ, কবে হলো, কিভাবে হলো? প্রায় সেপ্টেম্বর, আগের বছর সেপ্টেম্বরে আলাপ হয়, ফেসবুকে কথোপকথন হয়, আর একটা চায়ের দোকানে আলাপ। একটা আমাদের পাড়ার চায়ের দোকানে নর্মাল কনভারসেশন। তুমিও পাড়ার তো? হ্যাঁ, একদম, মানে আমরা দুজনে সেম পাড়াতেই থাকি। তো পাড়াতে তো প্রেম, যেটা আমি কখনোই জীবনে করতে চাই। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাকে প্রথম দিন দেখা করতে আসার সময় খুব ভয় পেয়েছিল, বলেছিল যদি আমি ভেবেছি যে পাড়ার মেয়ে যদি কোনো পার্টি পলিটিক্সের সাথে জড়িত থাকে, যদি কোনো এমন মানে পাড়ার কিছুতে জড়িত থাকে যেখানে মানে হঠাৎ করে মানে আমি সেখানে কথা বলছি তার সাথে, যাই হোক পাড়ার মধ্যে সবাই চেনে জানে, তো সেখানে আমি খুব, ও আমার প্রথম দিন যখন আমাদের দেখা করার প্ল্যান হয়েছে, তো প্ল্যান হয়েছে ওর স্কুটিতে করে আমি বেরোবো। আমি আর বাইক নিচ্ছি না, কিছু নিচ্ছি না। তো বললো যে ঠিক আছে, তুমি শুধু হেলমেটটা নিয়ে আসো। আমি নিয়ে যাওয়ার সময়ও ভাবছি তখন যে আমি কি যাবো নাকি আমি যাবো না, মানে এতটা ইনসিকিউরিটি আমার ভিতরে কাজ করছে। বাট আমি ওকে অনেকদিন ধরে দেখতাম, আমার ভালো লাগতো। পাড়ায় সুন্দরী মেয়ে থাকলে কার না ভালো লাগে? শুধু দেখতো? হ্যাঁ, তুমি জানতে যে ও দেখে তোমাকে? আমি প্রত্যেকবারই, মানে প্রথম থেকে জানতাম না, অ্যাকচুয়ালি 2017 থেকে যে ও আমাকে দেখতো সেটা আমি জানতাম না। অনেক লাস্ট যখন আমাদের কনভারসেশন হয় তার 1 মাস 2 মাস আগে থেকে দেখছি যে যখনই পাড়ায় আসি বা চা খেতে আসি, তখনই যাতায়াতের মাঝখানে একবার হলেও একটু চোখটাকে টেরিয়ে দেখা, এই কনভারসেশনটা, মানে চোখে চোখে কথা বলা, চোখে কথা বলা, একদম এরকম একটা সিন হতো। তো সেই জন্য আর কি আস্তে আস্তে আমি একটা কাজের সূত্রেই ওকে ফেসবুকে মেসেজ করেছিলাম, আর ও যে রিপ্লাইও করবে আই ডিডন্ট এক্সপেক্ট। বাট হ্যাঁ, ডেফিনেটলি একটা তো মজা কাজ করেই, অ্যান্ড একটা প্রপার সাফল্য লাভ করেছে যেহেতু প্রেমটা, সেটার জন্য আরও আনন্দের একটা বহিঃপ্রকাশ হয়ে ওঠে সবসময়, একটা ব্লাশ করা, সব কিছু। দ্যাটস অল। চোখে কথা বলো, মুখে কিছু বলো না। যে ভূতের পডকাস্ট করে, যে ভূতের গল্প বলে, সেও প্রেমী। হ্যাঁ, 100%। ভূতের ঘটনা যারা বলে তারা সব থেকে বড় প্রেমিকা, এটা মনে করো। ভূতের প্রতি প্রেমটা একবার ভেবে দেখো, যাকে তুমি দেখতে পাও না, যার শুধু গল্প শুনে আসো, বা যাকে হঠাৎ করে দেখা হলেও ক্ষণিকের দেখা, ওই ক্ষণিকের দেখার জন্য কতটা ইন্টারেস্ট। তুমিও কানে হেডফোন দিয়ে একটা ভূতের গল্প শোনো, ওই ক্ষণিকের ওই সিচুয়েশনটাকে ফিল করবে। এইটা কিন্তু মানে একটা আনকন্ডিশনাল প্রেম না হলে হতে পারে। আমি জানি খুব বোকা বোকা কথা বলবো, বাট স্টিল। তুমি কি কোনো সময় জানতে যে ও ভূত নিয়ে এত কিছু কাণ্ড কারখানা করে বেড়ায়? না, একদমই জানতাম না আমি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ইউটিউব লাইনটা কি সেটাই জানতাম না। বলতে পারো একদম টিপসই। ডিজিটালের সাইডে আমি একদম কিচ্ছু, মানে মূর্খ মানুষ ছিলাম। তো সেই জায়গা থেকে আমাকে পুরো আপডেটেড করেছে ও। আর এই ইউটিউব লাইনে যে ও একটা বড় নাম করা মানুষ, সেটাও ওর সাথে আলাপ হওয়ার পরেই জানতে পারি, আগে কখনো সেরকমভাবে বুঝিনি। ও ইউটিউব ঘাটেই না, মানে ঘাটতোই না সেই সময়, মানে ও বুঝতোই না ইনস্টাগ্রাম বা ইউটিউব
বা পডকাস্টিং ব্যাপারটা কিরকম, কারণ ও সবসময় ডান্সের মধ্যেই ডুবে থাকা মানুষ, এখনো তাই থাকে। হ্যাঁ, কেন কি আমি পেশাগত একজন নৃত্যশিল্পী, তো সেই জন্য আমার খুব কাজে দিয়েছে যে আমি সবসময় গান বাজনার মানুষের সাথে থাকতেও ভালোবাসি, কথা বলতেও ভালোবাসি, আর এ তো গান বাজনাও একটা বড় সড়ো পার্ট নিয়ে রেখেছে ওর জীবনে, তাই আমার আরও ভালো লেগেছিল ওকে। ভূতে ভয় পাও? একটু ভয় পাই, তবে বোঝাতে মানে বুঝতে দিই না, মনে হয় ভূতের ভয়টা যে পাচ্ছি এটা বুঝতে দিলে লোকে আরো বেশি খিল্লি করবে, আরো বেশি ভয় দেখাবে। ওর ব্যাপারটা হচ্ছে যে মানে ওর সাথে যখন আমি কথা বলেছি তখন সেই কথার মধ্যে কখনো প্রেত কথা ছিল না, তার কারণ আমি জীবনে প্রচুর মোটিভেশনাল ভিডিওস বানিয়েছি, যেটার জন্য ধরো আমাকে লোকে প্রথমে চিনেছে। আমি জীবনে কয়েকশো গান লিখেছি, যে কটা গান হচ্ছে সবই তোমার প্রেমের গান, দুঃখের গান, প্রেম ভাঙার গান, প্রেম হওয়ার গান, হ্যাঁ পূর্বরাগ পর্যায়ের গান। তো যেহেতু আমার জীবনে গান যেটা বললো যে গান বাজনা আমার জীবনের একটা অনেক বড় অংশ, তো এই লেখালেখি গান বাজনা করতে করতে আমি কিন্তু মানুষ হিসেবে বেশ প্রেমিক, কি তাই তো? একদম সেটা তো বোঝাই যায়। পাড়াতে তো প্রেম কিভাবে গড়ালো চায়ের দোকান থেকে হালকা করে তো আমরা বুঝতেই পারলাম। সো 4 হাত একটা কবে হচ্ছে বা সেরকম কি সব এগিয়ে গেছে সেই গল্প, সেগুলোকে একটু আমরা জানতে, কারণ এগুলো তোমরা কিছুই জানতে পারি না গৌরবে, শুধু জানুয়ারি মাসে একদম মানে লিগালি তো আমাদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, জানুয়ারি মাসে সামাজিকভাবে হচ্ছে বিষয়টা। একদম ব্যাস, আর বেশি দেরি করে লাভ নেই। বর কি একটু রাগী না সামলাতে হয়? খুবই রাগী। খুবই রাগী? হ্যাঁ, কিন্তু মানে যতটা রাগ আছে কাজের সময় রাগটা বেশি দেখায়, কারণ কাজের সময় এমন কিছু ভুলভাল কাজ আমি করে ফেলি যেটা আমি চেষ্টা করি যে আমি করবো না কোনো ভুল কাজ, কিন্তু আটকাতে পারি না, স্বভাবগত আর কি ব্যাপারটা, ভুল কাজ করতেই হবে মাঝখানে একটা, সেই জন্য বকাটা আমি শুনি। আর কাজের বাইরে যদি মানুষটাকে চিনি তাহলে একদম অন্য একটা ডিফারেন্ট মানুষ, প্রেমিক মানুষ, মজাদার মানুষ, এবং ছ্যাবলামি করতে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ অল দ্য টাইম শুধু দুজনে শুধু এই ঘর থেকে ওই ঘরে শুধু দৌড়াদৌড়ি করি বালিশ নিয়ে, যদি গুছিয়ে পিলো ফাইট হয়। আরে গৌরব, এটা বোঝা যায় না বাবা তোমার মুখ চোখ দেখলে, যখন আমরা ভিডিও দেখি। কি আর বলবো স্পিচলেস। ঘর কা খবর বাহার আ গয়া। সো কবে হচ্ছে বিয়ে, ডেট কি রকম, কোথায় হচ্ছে সেগুলো একটু বলো, একটু শুনি আমরা। আমাদের বিয়ে হচ্ছে তোমার, আমরা তো প্রথমত তো বিয়ের ভেন্যু পাচ্ছিলাম না, এত শর্ট টাইমের মধ্যে সব প্ল্যানিং। তো প্রথমে আমরা ভেন্যু পেলাম হচ্ছে বিয়ের জন্য, আমরা ভেন্যু পেয়েছি তোমার ইয়েতে বাসরণীর ওখানে। আর কোথায়? আমি তো ব্রহ্মপুরের ওখানে। ব্রহ্মপুর অভিনন্দন যে বাড়িটা, ওই বাড়িটা। আর হচ্ছে তোমার বৌভাতের জন্য আমাদের পাটুলিতেই আমরা প্ল্যান করেছি। পাটুলিতে আমরা সত্যজিৎ রায় পার্কে একটা প্ল্যান করেছি। থিম রাখছো নাকি বিয়েতে? না না না, আমার না এই সমস্ত মানে ওভার ট্রেন্ডি জিনিসপত্র ভালো লাগে না। আমি খুব মানে সাধারণভাবেই সবকিছু করতে ভালোবাসি, যাতে সবাই আনন্দ করতে পারে। এই একটা থিম বেস করে দিলে মানুষের মনের মতন সেজে আসতে পারে না। সো যত খোলা রাখবো, যত ওপেন থাকবে ব্যাপারটা, মানুষ এনজয় করতে পারবে সেরকম। Let them enjoy. বেশ সুন্দর পরিপাটি হয়ে আসলে ভালো লাগে। বেশ, শেষ করবো সেটা হচ্ছে একটা গান দিয়ে। অফ কোর্স এটা আমাকে প্রেমের আজকে প্লিজ গান গাইও না, ওরকম করো না। বউ রয়েছে পাশে, আজকে ইন্টারভিউ রয়েছে, গানটা গিয়ে তাড়াতাড়ি করে জাস্ট দুটো লাইন করছি। তাড়াতাড়ি চলো, বউ লজ্জা পাচ্ছে। তুমি মন রেখেও ভাঙতে পারো আমার এই অধিকার দিলাম তোমায়, তুমি চুপ থেকেও কাঁদাতে পারো আমায় এই অধিকার দিলাম তোমায়। এরম ভাবেই থাক, এরম ভাবেই এগিয়ে যাক প্রেম গড়গড় করে, আর আরো এরকম আমরা আড্ডা হোক এরকম, আর এরকম নানান এন্টারটেনমেন্টের নানান ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্য সঙ্গে দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।